ঘুম থেকে উঠার পরে যদি কেউ একটা দোয়া পড়ে, শোনাবো? ঘুম থেকে উঠার পরে যদি কেউ একটা দোয়া পড়ে, ওই দোয়াটা পড়ে রাসূল বলেন যা বলবা সব দিবে। এই দোয়াটা পড়ে যা দোয়া করবা সব কবুল। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। এতটা সহজ। আল্লাহর নবী বলেন যে ঘুম থেকে উঠে এই শব্দ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালেমাগুলো আমরা সবাই পারি না? আল্লাহ নবী বলেন এরপরে যদি কেউ বলে রব্বি গফিরলি রব্বি গফিরলি, রব্বুল আলামিন দয়া করে মাফ করে দেন। রাসূল বলেন উস্তুজিব, কবুল। আউদা, অথবা রাসূল বলেন আউদা, সে যে কোনো দোয়া করবে উস্তুজিব। আলহামদুলিল্লাহ, আমি আমার বিবিকে এই দোয়া দিয়ে জাগাই। এই উঠো উঠো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। সুবহানাল্লাহ, ফটাফট বলে ফেলবেন যা যা লাগে। সুবহানাল্লাহ বলেন, কি বলে ফেলবেন বলেন, ফটফট করে বলে ফেলবেন। বাংলায় বলেন রব মাফ করে দাও, রব হেদায়েত দিয়ে দাও, রব রিজিক দিয়ে দাও, রব সুস্থতা দিয়ে দাও, রব চেয়ারম্যান বানিয়ে দাও। ফটাফট বলে ফেলবেন, এটা আর লাগবে না। উস্তুজিব, যা বলবেন সব দিবে। সুবহানাল্লাহ। তবে মজার বিষয় হলো অনেক সময় যা চাই সব সঙ্গে সঙ্গে দেন না। কেন দেন না? বান্দা তুমি বুঝো না, এই জন্য চেয়েছ। এটা দিলে না তোমার ক্ষতি হবে। সুবহানাল্লাহ বলে না, এটা দিলে তোমার ক্ষতি হবে, এই জন্য তোমাকে দেই না। ছেলে কি পরিমাণ কাঁদে, আব্বু আব্বু আব্বু, ব্যাগটা আমার কাঁধে দিয়ে দাও। বাবা দেয় না কেন? ছেলে পারবে না, এজন্য দেয় না। এজন্য আমরা যারা হুজুররা আছি বলি আল্লাহ আল্লাহ একটা বাড়ি দিয়ে দেন, আল্লাহ একটা বাড়ি দিয়ে দেন, ঢাকাতে একটা বাড়ি দিয়ে দেন। আল্লাহ কয় না, এটা দিলে তুমি আর মাদ্রাসায় পড়াবা না। কি বলে বলে, এটা দিলে তুমি আর মাদ্রাসায় পড়াবা না, ওটা দিলে বেশি থেকে বেশি এপারে হবে, আর মাদ্রাসা দিয়েও পারে কোটি কোটি হবে। এজন্য সবটা সবসময় দেয় না। বলেন, সবটা সবসময় কি করে না? এই না দেওয়ার মধ্যে বহুত বড় হিকমত রয়ে গেছে। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে যতটা ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে ইবাদতের তৌফিক ততটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরো যাকে বেশি ভালোবাসেন তাকে রব্বে কারীম তার ইবাদতের জন্য ফারিক করে দেন। তাকে কি করে দেন বলেন? অবসর করে দেন। সুবহানাল্লাহ। তুমি আমার জন্য হয়ে যাও, তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি খালি হয়ে যাও, আমার ইবাদতের জন্য ফারিক হয়ে যাও। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি খালি হয়ে যাও। কথা দিলাম আমি তোমার দারিদ্রতা গুছিয়ে দিব, তোমার হৃদয়টাকে আমি ধন দিয়ে ভরে দিব। সুবহানাল্লাহ। আসুদ্দু ফাকরাক, তোমার দারিদ্রতা আমি মুছে দিব। সুবহানাল্লাহ।
কি তুমি আমার জন্য খালি হও, আমার জন্য ফারেক হও। বলেন আমার জন্য কি হও? আমার জন্য ফারেক হও। কথা দিলাম তোমার সব প্রয়োজন আমি পুরো করে দেব। যেন রব বলেন তুমি আমাকে কিছু টাইম দিয়ে দাও, আমি তোমাকে সবটা দিয়ে দেব। কি তুমি আমাকে কিছু দিয়ে দাও, আমি তোমাকে বেশি করে দিব। হ্যাঁ, তুমি দিবা আমাকে তোমার যোগ্যতা মতে, আমি দিব তোমাকে আমার যোগ্যতা মতে। তুমি দিবা তোমার হায়াত মতে, আমি দিব আমার হায়াত মতে। কি কি আমি দিব কোন মতে? আমার হায়াত কত যত আমি দিব আমার হায়াত মতে, রব দিবেন রবের হায়াত মতে। আমি দিব কত বছর? 60 70 80। রব দিবেন কত বছর? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি শুরু তিনি শেষ। লাইসা মিন ক্বাবলি শাই ওয়া লাইসা মিন বাদি শাই ওয়া লাইসা মিন ফাওকি শাই ওয়া লাইসা মিন দুনি শাই। তার আগেও কেউ নাই, তার পরেও কেউ নাই। আমি জান্নাতে যাওয়ার পরে আমার পরেও আর কেউ রবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি আল্লাহ জান্নাতে কতদিন? আল্লাহ থাকবেন যতদিন। বলেন জান্নাতে কতদিন? দুনিয়াতে কতদিন? হায়াত আছে যতদিন। দুনিয়াতে কতদিন? জান্নাতে কতদিন? আল্লাহ আছেন যতদিন। কি মজাটা হবে ওখানে? কি মজা হবে না ওখানে? বলেন কেমন মজা হবে? আল্লাহ রাসূল বলেন নাদাতু লিইবাদিয়াস সালিহিন। রাসূল বলেন আল্লাহ তাআলা বলেন আদাতু আমি তৈরি করে রেখে দিয়েছি লিইবাদিয়াস সালিহিন আমার নেককারদের জন্য। সুবহানাল্লাহ, আমার নেক বান্দাদের জন্য আমি রেডি করে রেখে দিয়েছি। মালা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। এত কিছু আমি রেডি করে রেখে দিয়েছি যেটা কোনো চোখ জীবনে কখনো দেখেনি, কোনো কান জীবনে কখনো শুনেনি, কোনো দিল জীবনে কখনো কল্পনাও করেনি। এবার রাসূল বলেন ফাকরাউ ইন শিতুম, যদি তোমরা চাও তাহলে ওই আয়াতে কারিমা পড়ে নাও। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন পৃথিবীর কেউ জানে না আমি তাদের জন্য কতটা নেয়ামত গোপন রেখেছি। কি কি গোপন রেখেছেন বলেন? কত সৌন্দর্য যে আমি গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না। ছায়ার পেছনে ছুটছ, ছায়া ছায়া, শুধু ছায়ার পেছনে ছায়া। বলেন কি ছায়া? কিসের পেছনে? ছায়া। পুরো দুনিয়াটাই ছায়া। বলেন দুনিয়াটা কি? বলেন ছায়া। দুনিয়াটা কি? আসল কোনটা? জান্নাত। সুবহানাল্লাহ। আসল কোনটা? বলেন জান্নাত। দুনিয়াটা কি? ছায়া। আচ্ছা ছায়ার পেছনে ছুটলে কতদিন ছুটলে পাবেন? হ্যাঁ, এই জন্য রাসূল হযরত আলী বলেন আদ-দুনিয়া মুদবিরা ওয়াল আখিরা মুকবিলা। আদ-দুনিয়া মুদবিরা ওয়াল আখিরা মুকবিলা। দুনিয়া শুধুই পিছে হটে, আখিরাত শুধুই সামনে আসে। সুবহানাল্লাহ। বলেন দুনিয়া শুধু কি? দুনিয়া শুধু। আচ্ছা আপনি এদিকে যাচ্ছেন আর আরেকজন ওদিকে যাচ্ছে, কয় মাইল গেলে ওরে পাবেন? বুঝে না কথা? পাওয়া যাবে? কেমনে পাওয়া যাবে? দুজন। আর দুনিয়া মুদবিরা, দুনিয়া শুধু পিছে যায়। ওয়াল আখিরা মুকবিলা, আখিরাত শুধু সামনে থেকে আসে। দুনিয়া শুধু ভাগে, আখিরাত শুধু আসে। বলেন কি বলছে? বলেন দুনিয়া শুধু কি? পিছে হটে। আমাদের থেকে পিছে হটছে না সামনে আসে? কি আখিরাত শুধু কি? সামনে আসে। এবার হযরত আলী বলেন লিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন। দুনিয়ারও কিছু সন্তান আছে, আখিরাতেরও কিছু সন্তান আছে। ফাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাকুনু মিন আবনাইল আখিরাহ ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। তুমিও দুনিয়াওয়ালা হয়ে যেও না, দুনিয়ার সন্তান হয়ে যেও না, আখিরাতের সন্তান হয়ে জীবন যাপন করো। যে বলবে আখিরাত আখিরাত বলেন, যে বলবে কি? যে বলবে আখিরাত আখিরাত বলেন। আল্লাহ তাআলা বলবেন ধরো বেশি বেশি।
আখিরাত বলবা তুমি তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। আর যে বলবে দুনিয়া দুনিয়া দুনিয়া, রব বলেন তুমি তোমার যোগ্যতা সব খোয়াবা, তোমার যোগ্যতা মতেও দুনিয়া দিব না, আমার যোগ্যতা মতেও দিব না, দুনিয়া দিব তাকদীর মতে। দুনিয়া কোন মতে দিবে বলেন? যদি সবার যোগ্যতা মতে দুনিয়া দিত, একটা মূর্খ ঢাকা শহরে বাড়িওয়ালা হইতো না। আর যোগ্যতা মতো দুনিয়া দিলে কোনো মাস্টার্স পাশের বাড়ি ছাড়া থাকতো না। বুঝেন না কথা? ঢাকা শহরে মূর্খের বাড়ি আসেনি? হ্যাঁ আছে না? নাই আছে। তাহলে যদি যোগ্যতা মতো দুনিয়া দিত, তারা দিল কি লেগা? আর যদি তাহলে বোঝা গেছে দুনিয়া দিবি কোন হিসাবে? বলেন, দুনিয়া তাকদীরের উপরে রেখেছেন, আখিরাত তাদবীরের উপরে রেখেছেন। দুনিয়া রেখেছেন আমার তাকদীরের ভিত্তিতে, আখিরাত রেখেছেন আমার চেষ্টার ভিত্তিতে। সুবহানাল্লাহ। দুনিয়া কোন হিসাবে? মুখস্থ করেন, দুনিয়া কোন হিসাবে? আবার বলেন তাকদীর। ওয়ানুনাজ্জিলু মিনাস সামাই বিকদারিন মালুম। রব বলেন আসমান থেকে আমি যা তোমার জন্য নির্ধারিত করেছি সেটাই পাঠাই। আচ্ছা, আপনি আপনার ঘরের ছাদে 2000 লিটারের পানি ট্যাঙ্কি রাখছেন, এবার 10টা টেপ ছেড়ে দেন, কত লিটার নামবে? 1টা টেপ ছাড়েন, 15টা টেপ ছাড়েন, কয়টা লিটার নামবে? কি লেগা আছে? 2000 নামবে, বেশি কোত্থেকে? বেশি নামার কি নাই? এবার আল্লাহ তাআলা বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রব বলেন আসমানে রিজিক রেখে দিয়েছি, আসমানে রিজিক রেখে দিয়েছি। ওয়ানুনাজ্জিলু মিনাস সামাই বিকদারিন মালুম, সেখান থেকে তোমার যদ্দূর দরকার, যদ্দূর তোমার জন্য বরাদ্দ, এটাই আমি পাঠাই। তাহলে টেপ একটা চালালে কটা আসবে? সবগুলো চালালেও। এখন আপনি যদি 12টা চাকরিও করেন, কতদূর আসবে? 12টা ব্যবসাও করেন, যদ্দূর আছে এর বাইরে এক জাররাও আসবে না। কি মদিনায় তাইয়্যিবায় দূর থেকে এক কাফেলা আসলো। ওই কাফেলা পরামর্শ করে একজনকে পাঠালেন, আমাদের কাছে খাবারের কোনো ব্যবস্থা নাই, যাও তো রাসূলের কাছে গিয়ে বলবো আমরা মেহমান আসছি এতজন, আমাদের জন্য রাসূল খাবার পাঠিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়াচ্ছিলেন, আর এই আয়াতে কারিমা পড়লেন এশার নামাজে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন জমিনে এমন কোনো জানোয়ার নাই, এমন কোনো প্রাণী নাই যার রিজিকের জিম্মেদারি আল্লাহ তাআলা তার কাঁধে নেন নাই। পড়লেন কে? আবার নামাজে, আবার মসজিদে নববী। ইমাম কে? সাইয়্যিদুল আম্বিয়া। মসজিদ কোনটা? মসজিদে নববী। সাহাবী আয়াত শুনলেন নামাজের ভিতরে, সাহাবী মনে মনে ভাবলেন আল্লাহ তাআলা ওমা মিন দাব্বা, মা নাফিয়া, মিনে বয়ানিয়া, দাব্বা নাকারা, এমন কোনো জানোয়ার নাই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়, যাকে আল্লাহ তাআলা রিজিক দিবেন এটা আল্লাহ সিদ্ধান্ত নেন নাই, এমন কোনো জানোয়ার নাই। অতএব আমরা এই 6-7 জন 10-12 জন মানুষ, আমরা কি জানোয়ারের মধ্যে পড়ি না? সুবহানাল্লাহ বলেন। আমরা কি দাব্বার মধ্যে পড়ি না? আমরা শুধু দাব্বা না আশরাফুদ দাব্বা, শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠ সৃষ্টি। সাহাবী চলে গেলেন, অন্যদেরকে গিয়ে বললেন জি খাবার আসবে, খাবার আসবে। সাহাবী তো শুধু আয়াত পড়ে মনে মনে, আর কাউকে কিছু বলে না, শুধু পড়ে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। কে কোথায় আছে তিনি সেটাও জানেন, কে কতদিন ধরে থাকবেন সেটাও জানেন। সুবহানাল্লাহ।
এবার সাহাবী শুধু এটা পড়ে। একটু পরে একটা লোক আসলো, একটা খাজানচা নিয়া, বড় এক ট্রে নিয়া, এতগুলো রুটি নিয়া, এতগুলো গোশত নিয়া এসে বললেন তোমাদের মেহমানদারি। ওই সাহাবীরা পেট ভরে খেলেন, খেয়ে এবার বললেন এবার আরেকজন যাও, বাকিগুলো রাসূলের দরবারে পৌঁছে দিয়ে আসো। বাকিগুলো রাসূলের দরবারে কি দিয়ে আসো? পৌঁছে দিয়ে আসো। এবার পরামর্শ মতো আরেকজন গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মেহমানদের জন্য আপনি যে খাবার পাঠিয়েছেন এই অবশিষ্ট খাবার আবার নিয়ে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা খাবার নিচে যে নিতে আসছে যে তারা ডাকো। খাবার যে নিতে আসছে তাকে কি করো? তাকে ডাকো। তো তাকে ডেকে নিয়ে আসছে। শুনো কি হয়েছে? তুমি খাবার নিতে আসছিলা? জি ইয়া রাসূলুল্লাহ, আমি খাবার নিতে আসছি। তো খাবার নাও না? ও ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতে কারিমা শুনছি। আরে এই আয়াত লইয়া গেছি গা, এই আয়াত পড়তে পড়তে গেছি গা। তো যিনি জিম্মাদারি নিয়েছেন খাবারের তিনি পাঠিয়ে দিয়েছেন। কি হয়? এজন্য আমরা অল্প কটা মুরগির যখন জিম্মাদারি নেই তো মুরগির চিল্লাচিল্লিতে ঘর ধরে না। অল্প কটা পাঙ্গাস মাছের জিম্মাদারি নেই তো পাঙ্গাসে কি করে? একটার মাথা আরেকটা খায়। অল্প কটা মাগুরের জিম্মাদারি নেই তো অল্প একটার মাথা আরেকটা খায়। লেকিন রব্বে করিম বঙ্গোপসাগরে কতটা পালেন? আমি নিজের চোখে দেখছি দাম্মাম বাহরাইন ব্রিজের গোড়ায় আরব সাগরের পাড়ে আপনি ধরেন যদি 40 কিলো একটানা গাড়ি দিয়ে যান সাগরের পাড়ে দিয়া 40 কিলো চোখ যদ্দূর যায় দূর মাছ দেখবেন। আল্লাহ, কত কোটি মাছ আছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। শুধু একটু টিস্যু একটা ফেলে দিচ্ছেন, ছিট ছিট করে খালি কি নাচানাচি করে। কে খাওয়ায়? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এজন্য মেরে ভাইও আল্লাহ তাআলা দুনিয়া জুড়ে দিয়েছেন তাকদীরের সাথে, আখিরাত জুড়ে দিয়েছেন তাদবীরের সাথে। আমরা বিপরীত করেছি, আমরা ভেবেছি আখিরাত তাকদীরের সাথে, দুনিয়া তাদবীরের সাথে। আমরা ভাবছি দুনিয়া চেষ্টা না করলে হবে না, আর আখিরাত ঘুমাইলেও হবে। বুঝেন নাই কথা? আমরা ভাবছি কি বলেন, ও আখিরাতে একটা হবে, আখিরাতে একটা হবে। আর দুনিয়ার বেলায় ভাবছি চেষ্টা না করলে আসবে কোথা? চেষ্টা না করলে কি? শুধু এক চেষ্টা, শুধু এক চিন্তা, চেষ্টা না করলে আসবে কোথা? এই জন্য চেষ্টা দুনিয়ার জন্য এই পরিমাণ করো যে পরিমাণ দুনিয়াতে থাকবা, আর আখিরাতের জন্য এই পরিমাণ করো যে পরিমাণ আখিরাতে থাকবো। তাহলে দুনিয়ার জন্য কি পরিমাণ চেষ্টা করা দরকার? হ্যাঁ, চেষ্টা বাদ দিতে কইছিনি, চেষ্টা করব, তবে আখিরাতকে সামনে রেখে। বলেন আখিরাতকে কি রেখে? আখিরাতকে সামনে রেখে। আখিরাতকে দুনিয়া 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 বলে জিন্দেগি শেষ হবে, বরাদ্দের বাইরে কিছু আসবে না। না এটা আমার যোগ্যতা মতে আসবে, না আবার রবের যোগ্যতা মতে আসবে। এটা আসবে শুধু রবের দান মতে। আর আখিরাত আমি যা চাইবো, আমি যা বলবো, আমি যা চেষ্টা করব, রব বলবেন এটা তোমার মতে তুমি করেছো, দিব আমার মতে। আমি ছোট মানুষ, আমরা ছোট না, বুঝ ব্যবস্থায় ছোট। আমরা অবুঝের মতো বলি আল্লাহ আল্লাহ একটা জান্নাত দেন আল্লাহ। আল্লাহকে তুই একটা জান্নাত চাইছো তোমার কাছে, যা তোর অনেকগুলো জান্নাত দিয়ে দিবে। কি তোকে অনেকগুলো জান্নাত দিবে। লাহুম জান্নাতুন, জান্নাতুন বহু বচন কি? জান্নাতুন। জান্নাতুন মানে কি? অনেকগুলো জান্নাত। জান্নাতুন মানে কি বলেন? আমরা চাইতে জীবনে চাইছি না আল্লাহ অনেকগুলো জান্নাত দিয়ে দিয়েন। কি কইছি? আল্লাহ আমার একটা জান্নাত, জান্নাতুন ওয়াহিদ, এক বছর আল্লাহ জান্নাত দিয়ে দেন, একটা জান্নাত। তুই আমার কাছে একটা চাইছস, অনেকগুলো দিব, যা। লাহুম জান্নাতুন
তাজরি মিন তাহতিহাল আনহার, তোকে অনেকগুলো জান্নাত দিব। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, রব্বুল আলামিন বলেন যে আমাকে ভয় করবা আমি তাকে দুটো জান্নাত দিব। যে আমাকে ভয় করবা আমি তাকে দুটো জান্নাত দিব। জান্নাতুন ফিদ দুনিয়া ও জান্নাতুন ফিল উকবা, দুনিয়াতেও একটা জান্নাত দিব, আখিরাতেও একটা জান্নাত দিব। দুনিয়াতে বলে জান্নাত দিব, দুনিয়াতে দিব না আখিরাতে দিব। বলে দুনিয়াতেও জান্নাত দিবে, তবে এর ধরন ভিন্ন। দুনিয়ার জান্নাত কি, আখিরাতের জান্নাত কি? দুনিয়ার জান্নাত হলো তোমার ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবে। এদের ইবাদতের মধ্যে জান্নাতের মজা পায়। সুবহানাল্লাহ। হযরত নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি আমি জিকির করতে দেখছি। হযরত ফয়জুল করিম রহমতুল্লাহি আলাইহিকে জিকির করতে দেখছি। হযরত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহিকে জিকির করতে দেখছি। আল্লাহর কসম, জিকির করতে মনে হইতো সারা দুনিয়ার সব মজা বুঝি এদের জিকিরের মধ্যে। হযরত নানুপুরি রহমতুল্লাহ জিকির করতেন, আমরা তো বুঝতামই না ওই জিকির কি জিনিস। শুধু হুজুরের দিকে পেছনে বসে বসে চোখের পানি ফেলতে থাকতাম। একটা আওয়াজ শুনলেই কলিজাটা যেন খান খান হয়ে যেত, রবের ভালোবাসা যেন কলিজাটা ভরে যেত। দেখছেন কেউ নানুপুরিকে? হযরত সুলতান আহমদ নানুপুরিকে দেখছেন কেউ? জমিরুদ্দিন নানুপুরিকে দেখছেন? হুজুরকে তো দেখছেন। আল্লাহু আকবার। হযরত নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি ভোর রাতে উঠে যখন জিকির শুরু করে দিতেন, মৃদু আওয়াজ, হালকা আওয়াজ, নিজের কানে নিজে শুনতেন মতো আওয়াজ, লেকিন মনে হয়তো ধরো দেওয়াল বুঝে আন্দোলিত হচ্ছে। মনে হয়তো রব যেন আসমানে, প্রথম আসমানে চলে আসছে। আমার হুজুর বলতেন এভাবে জিকির করো, এভাবে জিকির করো যেন তুমি উপরে উঠছো 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 উঠছো, যেন তুমি উঠতে উঠতে প্রথম আসমানে উঠে গেছো। এবার প্রথম আসমানের দুয়ার খুলে গেছে, দ্বিতীয় আসমানে উঠে গেছো। এবার দ্বিতীয়টা খুলে গেছে, তৃতীয় আসমানে উঠে গেছো। এবার যেন তুমি আরশ আজিমের দিকে তাকিয়ে আছো। আচ্ছা, কেমন লাগতো ওই জিকিরগুলো? আমরা যখন জিকির করতাম, হুজুর এভাবে রুমাল আমাদেরকে এভাবে টেনে দিতেন, নিজে এসে এভাবে টেনে দিতেন, এভাবে টেনে দিতেন, বলতে এমনভাবে জিকির করো ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, যেন তুমি সারা দুনিয়া ছেড়ে ওদিকে যাচ্ছ। কি আল্লাহ! পুরা রুমাল এভাবে ঢেলে দিতেন আমাদের। 24,000 বার লফজ আল্লাহ এক বসা, আর 1200 বার কালেমা তৈবা এক বসা। কি আমার হুজুর বলতেন, আমার বড় সুন্দর করে বলতেন। হুজুর বলতেন আল্লাহু আকবার কাবীরা, মাথা ধুইতে শ্যাম্পু লাগে, চেহারা ধুইতে আরেকটা লাগে, শরীর ধুইতে আরেকটা লাগে, জামা ধুইতে আরেকটা লাগে, দিল ধুইতে জিকির লাগে। দিল ধুইতে কি লাগে বলেন? আচ্ছা, মাথা শ্যাম্পু দিয়ে কেউ চেহারা ধোয় না? আচ্ছা, চেহারার ফেস ওয়াশ দিয়ে কেউ ব্রাশ করে না? এই তিনটার মধ্যে তো তিনটা লাগে। এখানে শ্যাম্পু লাগে, এখানে ফেস ওয়াশ লাগে, এখানে পেস্ট লাগে, আবার এখানে এখানে কেউ ধোয়, এবার শরীর ধোয় কেউ, এই তিনটা দিয়া। এবার কি লাগে? গায়ের সাবান, কাপড়ের সাবান লাগে। এবার কাপড়টা ধোয়ার জন্য আরেকটা লাগে, এবার জুতাটা ধোয়ার জন্য আরেকটা লাগে, এবার গাড়ির গ্লাসটা ধোয়ার জন্য আরেকটা লাগে, এবার গাড়ির চাকাটা ধোয়ার লাগে আরেকটা লাগে, এবার গাড়ির পার্টসগুলো ধোয়ার লাগে আরেকটা লাগে, এবার কম্পিউটার ধোয়ার লাগে আরেকটা লাগে, ও এবার পাতিলা ধোয়ার জন্য আরেকটা লাগে। বিম লিকুইড বানাইলো কোন শতানে? আগে মারা কি সুন্দর ছাই দিয়া মাঝে ফেলতো, এখন প্রত্যেক বাজারে বিম লিকুইড। বানাইছে তো একটা নাকি? আজীব না? এই জন্য রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালাত, সব বস্তুরা পরিষ্কার করার ভিন্ন ভিন্ন যন্ত্র আছে। ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহি আযজা ওয়া জাল, আর দিলটা পরিষ্কার করার যন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা মা বোনরা যখন তরকারির পাতিলটা মাজে কতক্ষণ মাজে? হ্যাঁ, তাহলে আমার দিল আমি মাজবো কতক্ষণ মাজবো? যতক্ষণ ময়লা না উঠে। এটা কতক্ষণ? এবার রব্বুল আলামিন বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত আসা পর্যন্ত মাজতে থাকো। কোন পর্যন্ত বলেন? মওত আসা পর্যন্ত। এটা শুধু মাজতে থাকো, শুধু মাজতে থাকো, শুধু মাজতে থাকো, শুধু মাজতে থাকো, মাজতে 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 এটা এতটা স্বচ্ছ হবে, এটার মধ্যে যেন আখিরাত দেখা যায় দেখা যায় লাগে। এটা সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতে যে গাছটা হয়ে গেছে এটা যেন দেখে দেখে লাগে। আমরা দেখি কি এটার সামনে যেন ভেসে উঠে জান্নাতের সবুজ হেরা, জান্নাতের সব যেন এটার মধ্যে ভেসে উঠে, এটার মধ্যে যেন দেখা যায় জান্নাতের ফুল। তবে হ্যাঁ, কল্পনা করলেও জীবনে হুর ভাসে না, হুর ভাসলে পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আমি বহুত চেষ্টা করছি, বহুত চেষ্টা করছি, কখনোই ভাসে না। হুর ভাসলে পাগল হয়ে যেত। এটার মধ্যে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ গাছ ভাসে, আলহামদুলিল্লাহ সবুজ ভাসে, আলহামদুলিল্লাহ ফুল ভাসে, আলহামদুলিল্লাহ সাগর ভাসে, আলহামদুলিল্লাহ দুধের নহর ভাসে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তবে হুর আর গিলমান কখনো আসে না, এটা হইলে মানুষ বাঁচবে না। এটাকে বলেছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা এভাবে ডাকো, এভাবে ডাকো, ডাকতে ডাকতে এটাকে পরিচ্ছন্ন করো, এটাকে এমন পরিষ্কার করো যেন তুমি রবকে দেখো দেখো লাগে। আচ্ছা জীবনে যদি একবার দেখতাম, হ্যাঁ, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার রবকে 100 বার দেখেছে। আদরা রাব্বাহু মিআতা মাররা ফাওকা মিআতা মাররা, 100 বারের বেশি দেখেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমায়, কোড়া খায়, আর ঘুমায়, কোড়া খায়, কোড়া খায়। কি খায়? বেত লাগাচ্ছে প্রতিদিন 80টা করে কোড়া। কটা করে কোড়া? আর বাদশাহ জমানার বাদশাহ তাকে ধরে নিয়ে প্রতিদিন পিঠে 80 করে কোড়া লাগায়। ইমাম আহমদ কোড়া খেয়ে খেয়ে ঝিমায়, ঝিমায়, জীবনের মধ্যে রবকে দেখে। সুবহানাল্লাহ। রবকে দেখে জিজ্ঞেস করে, ইয়া রব্বি পরওয়ারদিগার আলম মা ইয়াতাকাররাবু বিকাল আবদু ইয়া আল্লাহ। রব্বুল আলামিন একটু বলে দেন না, আমি কোন জিনিস দ্বারা আপনার সবচেয়ে বেশি কাছে পৌঁছে যেতে পারবো? রব্বুল আলামিন বলেন আহমদ বিতিলাওয়াতিল কুরআন। আহমদ কোরআনে কারীমের তেলাওয়াত দ্বারা তুমি আমার সবচেয়ে বেশি কাছে পৌঁছে যেতে পারবা। মাহমুদ ঘুমের মধ্যে জিজ্ঞেস করেন আবে ফাহমিন আও বিগাইরি ফাহমিন, বুঝে পড়লেও দিবে না না বুঝে পড়লেও দিবে। রব বলেন আহমদ শুনো, বুঝে পড়লেও দিব না বুঝে পড়লেও দিব। বিফাহমিন আও বিগাইরি ফাহমিন। সুবহানাল্লাহ। এই জন্য কমপক্ষে প্রতিদিন রোজানা কিছু না কিছু তেলাওয়াত করা। রোজানা কি করা? আল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, রাসূল আপনি এটা শুনিয়ে দেন, আমাকে আমার রব আদেশ করেছেন আন আতলুয়াল কুরআন, আমি যেন কোরআন তেলাওয়াত করি। আমি যেন কি? ওলামা ইকরাম বলেন আমি যেন কি? আবার বলেন আমি যেন কোরআন তেলাওয়াত করি। কে কাকে বলেছে? আল্লাহ রাসূল। আর কোরআন শরীফ, ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন, আমাকে তিনি আদেশ করেছেন। ওয়া উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আন আতলুয়াল কুরআন, আমি যেন কোরআন পড়ি। এভাবে তো ভিন্ন ভিন্ন আছে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি তোমার কাছে যা পাঠিয়েছি তুমি তা পড়ো। আর এখানে বলে ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন, আমি কোরআন পড়ার জন্য আদিষ্ট হয়েছি। সুবহানাল্লাহ।
এবার বলেন ওয়ালাহু কুল্লু শাই, ওয়ালাহু কুল্লু শাই, জানো কোরআন কার। ওয়ালাহু কুল্লু শাই, সারা পৃথিবীর সবগুলো যার, কোরআন তার। সুবহানাল্লাহ। হাফেজ কে আছেন এখানে? আপনি? সূরা তাহা দ্বিতীয় তৃতীয় আয়াত। طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق السماوات خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما تحت الثرى। রব্বুল আলামিন বলেন জানো কোরআন কার, কোরআন কার জানো। কোরআন যিনি সাত আসমান বানিয়েছেন, সাত জমিন বানিয়েছেন তার। যিনি সাত আসমান ভাসিয়েছেন কোরআন তার, যিনি সাত জমিন বানিয়েছেন কোরআন তার। আসমানে যা সব যার, জমিনে যা সব যার। তাহতা সারা, সাত তবক জমিনের তলদেশে যা সব যার, কোরআন তার। এই জন্য কোরআন ওয়ালা সব ওয়ালা। সুবহানাল্লাহ বলেন। কোরআন ওয়ালা সব ওয়ালা, কোরআন ওয়ালা সব ওয়ালা। বুঝতে পারেন? কোরআন ওয়ালা সব ওয়ালা, কোরআন ওয়ালা সব ওয়ালা, ঈমান ওয়ালা সব ওয়ালা, আমল ওয়ালা সব ওয়ালা, এক ওয়ালা সব ওয়ালা। বলেন এক ওয়ালা সব ওয়ালা, এক হারা সর্বহারা, এক হারা সর্বহারা। মুখস্থ করেন। এক হারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আমি যেগুলো বলেছি এগুলো রব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহ, এগুলো আমার ওয়াদা। সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহ বলেন, এগুলো আমার ওয়াদা। লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আমি আমার ওয়াদা কখনো খেলাফ করি না। এবার বলে ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তবে তোমাদের অধিকাংশই জানো না। কি কথাটা কইলো? কি এটা আমার ওয়াদা। বলেন এগুলো আমার কি? এটা আমার ওয়াদা, আর আমি ওয়াদা খেলাফ করি না। আমি ওয়াদা খেলাফ করি না, তবে তোমরা বুঝো না। আর বাংলা নেই কইতো, আমার কাছে তো লাগে বাংলা কর। এটা আমার ওয়াদা, আমি ওয়াদা খেলাফ করি না, তবে তোরা বুঝিস না। কি বলতেছে? এবার বলে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বাহ্যিক দুনিয়ার অনেক কিছুই তোমরা বুঝো, দুনিয়ার অনেক অঙ্কই তোমরা পারো, দুনিয়ার অনেক হিসাবেই তোমরা বুঝো, দুনিয়ার অনেক কিছুই তোমরা বুঝো। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তবে আখিরাত থেকে এরা গাফেল। বাস্তব না বাস্তব? আখিরাত থেকে কি গাফেল। আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, আল্লাহ তাআলা বলেন তোমাকে নিয়ে তুমি একটু ভাবো, আমাকে পেয়ে যাবা। তোমাকে নিয়ে তুমি ভাবো, আমাকে পেয়ে যাবা। তোমারে কেমনে বানালাম? আপনার নবজাতক শিশুটা যেটা আজকে দুনিয়াতে আসলো, ওটা নিয়ে একটু ভাবতে পারেন না? কি এটা কিছু বুঝে? এটা ডাকলে তাকায়? হ্যাঁ কি রে, হাত ধরতে পারে? আচ্ছা এটা কিছুই পারে না, লেকিন মুখে দুধ দিলে কেন এটা চষে? আরে সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, কেন তুমি ভাবো না তোমাকে নিয়ে? সুবহানাল্লাহ। আচ্ছা যারা আল্লাহকে মানে না এদেরকে জিজ্ঞেস করেন তো দেখি, আচ্ছা জন্মের পরে তোমার বুদ্ধি শুদ্ধি কেমন ছিল? কি
আচ্ছা দাঁতগুলো মায়ের পেট থেকে নিয়ে আসছিলাম, জোরে করে আসছিলাম। আচ্ছা দাঁতগুলো কেন নিয়ে আসিনি? যদি মায়ের সব অঙ্গ আসছিল কি আসছিল না? মায়ের পেট থেকে দাঁতগুলো কেন আসেনি? মায়ের পেট থেকে দাঁত যদি আসতো মায়ের স্তন থেকে দুধ পান করতো কিভাবে? সুবহানাল্লাহ বলেন। স্তন থাকতো না কেটে যেত? কয়বার খাওয়াইতে পারতো? আল্লাহ। আচ্ছা আমার আর আপনার ভ্রুগুলোর বয়স কত? এগুলোর বয়স কত? যার বয়স যত। আচ্ছা দাড়িগুলোর বয়স কত? হ্যাঁ 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ। হ্যাঁ 45 বছর বয়স তো 15 বছর নাই, এটার বয়স 30, এগুলোর বয়স 45, এগুলোর বয়স কত? এগুলোর বয়স কত? আচ্ছা এগুলো জীবনে বাড়লো না কেন? আর এগুলো বড় হয়ে গেল কেন? এরপরেও কি দেখো না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, দেখো না কেন তুমি? তোমার ভিতরেই তো আমি আছি, তুমি কেন আমাকে দেখলে না? কি? আচ্ছা নখগুলো জীবনে কয়বার কাটছেন? মায়ের পেট থেকে আসছে না পরে? পরে আসছে, আসছে না? মায়ের পেট থেকে আসছে না? না পরে আসছে? আচ্ছা দাঁতগুলো কবে? আচ্ছা দাঁতগুলো কবে কাটছেন? দাঁত বলে কাটছে? দাঁত কি কাটছি কখনো? আর নখ? আচ্ছা নখগুলো যেভাবে বাড়ে এগুলো যদি দাঁতগুলো এভাবে বাড়তো? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, কেন তুমি তোমাকে মধ্যে একটু চিন্তা করো না? কি? আচ্ছা আমরা জওয়ান কেমন ছিলাম? বুড়োগুলো বলেন কেমন ছিলেন? গেল কই সে জওয়ানি? এখান থেকে নরসিংদী হেঁটে চলে গেছেন, এখন কেন সোনারগাঁও যেতে পারেন না? বলেন না। কি 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 বুঝলেন? আচ্ছা আল্লাহু আকবার কাবীরা, আমি আর আমার বোন একই ঘরে একই পাতিলে, আমার 16 বছরে দাড়ি উঠে গেল, ওর কেন উঠলো না? সুবহানাল্লাহ। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। সুবহানাল্লাহ। আচ্ছা গরু খায় কি? আচ্ছা দুধের সাদা রং দিল কে? আচ্ছা আমি খাই কি? ভাত গোস্ত, রক্ত লাল বানালো কে? আচ্ছা ওদেরকে একটু জিজ্ঞেস করা উচিত, যারা আল্লাহ মানে না তাদেরকে জিজ্ঞেস করা উচিত কি? তাদেরকে জিজ্ঞেস করা উচিত না কি? আচ্ছা পেশাব আর রক্ত আর রক্ত আর পাখানা, রক্ত আর গোবরের মধ্যখানে দুধ সাদা বানাইলো কে? ঘাস চিবাইলে কি সাদা হয়? সুবহানাল্লাহ। আচ্ছা পৃথিবীতে এখনো মায়ের দুধ বানাবার কোনো ফ্যাক্টরি হয়েছে? হ্যাঁ মায়ের দুধ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, বেস্ট ফিডিং, পৃথিবীর কি সর্বশ্রেষ্ঠ খাবার? বলেন বাচ্চার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার কি? মায়ের দুধের বিকল্প কি এখনো আছে? তাহলে মায়ের দুধ বাচ্চা এটা কোলে আসার আগের দিন পর্যন্ত, জন্মের আগের দিন পর্যন্ত কোথায় ছিল? সুবহানাল্লাহ বলেন। জন্মের 3 দিন আগে মায়ের স্তনে দুধ ছিল? হ্যাঁ বাচ্চার বয়স 3 বছর হয়ে গেছে, এখন আছে? তো শিং মাছ খেলে না দুধ হয়? কি শিং মাছ খেলে না দুধ হয়? টাকি মাছ খেলে না দুধ হয়? টাকি গেল কই, পরে গেল কই? হ্যাঁ শুধু মায়ের দুধ, আল্লাহর কসম, রবকে চেনার জন্য সহজ। গতকাল পর্যন্ত ছিল না, ও আসার পরে মুখ লাগিয়েছে, রব পেট ভরে দিয়েছে। কি আগের দিন 100 টাকা পাওয়া যেত? 100 টাকা, পরের দিন পেট ভরলো কেমনে? কি আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি
আনফুসিহিম, কেন তুমি ভেবে দেখো না তোমাকে, তোমার মধ্যে তুমি কেন চিন্তা করো না, তোমার মধ্যে যদি তুমি চিন্তা করতে আমাকে পেয়ে যেতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে আজ থেকে প্রতিদিন 200 বার পড়বো ইনশাআল্লাহ। বলেন, হাত তোলেন, পড়বো ইনশাআল্লাহ। বলেন দিনে 100 বার, বলেন রাতে 100 বার, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আমার লাগে 100 বার পড়তে 8 মিনিট। 8 মিনিট একটা পান খেয়ে শেষ করা যায় না 8 মিনিটে। কি বাস্তব না বাস্তব? বাস্তব। একটা পান খেয়ে 8 মিনিটে শেষ করা যায়? এটা শুরু করে শেষ তো আর নাই, এটা তো রেস চলছেই চলছেই চলছে আলা তুল। একটা ফিনিশ আর একটা স্টার্ট। আস্তে করে বাস্তব না বাস্তব? বাস্তব। আচ্ছা, আমি আমার যেন লাগে যারা পান খায় এদেরকে কবরে জিজ্ঞেস করবে কি করেছিস, এবারে কি ইচ্ছত তুই? ফেরেশতা হুঁশ পায় না, বেহুশ হয়ে যায় ফেরেশতা। আল্লাহ কি লিখবো এটা, এটা কি লিখতাম, ও কি করে আল্লাহ, আমি কি করতাম? বলেন কি বলে, বলেন আল্লাহ ওর কি করে, আমি কি করতাম? এটা কি নেকির মধ্যে লিখতাম না গুনার মধ্যে লিখতাম? আল্লাহ কি লিখতাম? এক্সকিউজ মি, আফওয়ান, এটা আমি কি করবো আল্লাহ, আমি কি করব? ওটা কি কোনটার মধ্যে লিখতাম? নেকির মধ্যে লিখতাম না গুনার মধ্যে লিখতাম? আল্লাহ এটা কেন আলা তুল কন্টিনিউয়াস একটার পর একটা দিচ্ছে, আমার আকলে ধরে না, আমি কিতাম। যার সামনে আখরাত আছে সে আবার এভাবে পান খায় কেমনে? যার সামনে আখরাত আছে সে আবার এভাবে বিড়ি খায় কেমনে? যার সামনে আখরাত আছে সে আবার ফেসবুকে সময় দেয় কেমনে? যার সামনে আখরাত আছে সে আবার গুনাহ করে কেমনে? কেমনে, কিভাবে সম্ভব? আমার 1 মিনিটের দাম কোটি কোটি বছর। কত মিনিটের দাম? আমি এই অঙ্ক আপনাদেরকে আরো শুনিয়েছি, শুনে থাকবেন আপনারা। যেমন ধরেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা ওর জীবনের বছর কত বছর রে? আল্লাহ ওর বয়স তো 60 বছর। 60 বছর, আচ্ছা না বালেকটা বাদ দে, 15 বছর বাদ দে, আর কত থাকলো? 45। এবার ঘুমটা বাদ দে, 6 ঘন্টা ঘুম বাদ দে। ডেলি যদি 6 ঘন্টা ঘুম হয় তো কত? 1/4 ঘুম, তো 45 1/4 কত? 12 বছর বাদ দে। আচ্ছা 40 বছর আর 10 বছর বাদ দে, আর কত থাকলো? 35। ওর বাজার, ওর বাথরুম, ওর গোসল, এবার সব এগুলো বাদ দে, এগুলো বেলাস, এগুলো যা হিসাব নাই, যা মাফ। এগুলো কি বেলাস কয়? আর ওরা কি কয়? বেলাস মানে কি? মাফ, যা কজা। 38 বছরের বেলাসগুলো বাদ দে, আরো 15 বছর মাফ। এবার থাকলো কত? 20 বছর। আচ্ছা ওর জীবনের বালেগ হওয়া থেকে মৌত পর্যন্ত, ওর জীবনের সমস্ত নামাজ, ওর জীবনের সমস্ত রোজা, ওর জীবনের সমস্ত তেলাওয়াত, ওর জীবনের সমস্ত জিকির একসাথে কর, দেখি কত দূর হয়। এবার কত দূর হবে বলেন? হিসাব করছি কখনো? এবার দেখা গেছে 5 বছর, 2 বছর, 1 বছর, 6 মাস। এবার রব বলবেন 6 মাস হিসাবে পুরস্কার দে। তো হায়াত পাইলাম 60 বছর, পুরস্কার পাইলাম 6 মাসের। কি এবার 6 মাসের পুরস্কার যখন দেখবেন 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছর জান্নাত। আচ্ছা তখন কেমন লাগবে? এজন্য রাসূল বলেন ওয়ালাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। আল্লাহর জিকির ছাড়া যে সময় চলে গেছে, জান্নাতি জান্নাতে যাওয়ার পরে ওই সময়ের জন্য আফসোস করবে, সুবহানাল্লাহ, বলবে হায় হায় কেন আরো বেশি করলাম না। এখন 200 বার বললে আপনাদের কাছে কষ্ট লাগে, যখন একবার সমান সমান দেখবেন 10 দুনিয়া বরাবর জান্নাত, তখন কি মনে হবে? হায় কেন প্রতিদিন 600 বার করলাম না।
এজন্য কমপক্ষে প্রতিদিন 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার? পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। আমি কইছি 200 বার, আল্লাহ কয় বেশি বেশি। কি আমি বলছি কতবার? আল্লাহ কয় কি তো কেমনি কিনবেন? হ্যাঁ আল্লাহ বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা, সকালে সন্ধ্যা তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি করে জিকির করি, সকাল সন্ধ্যা তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব বলেন কথা দিলাম, জিকির উঠবে যেই পরিমাণ, রহমত নামবে এই পরিমাণ। هو الذي يصلي عليكم هو الذي يصلي عليكم, কথা দিলাম রহমতে রহমতে তোমার জীবনকে ভরে দিব। তোমার জিহ্বা নড়বে এখানে, আমার রহমতের হাত নড়বে আরশ আজিমে। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কতবার? 100 বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এ হয়ে গেল 6 তাসবিহ। কয় তাসবিহ? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। মোট কত তাসবিহ? 6 তাসবিহ। বলেন 6 তাসবিহ 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 কত তাসবিহ? 6 তাসবিহ। বলেন 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ কত তাসবিহ? 6 তাসবিহ। আরো জোরে 6 তাসবিহ, জোরসে বলো। 6 তাসবিহ। বন্ধুরা বলেন 6 তাসবিহ, জওয়ানরা বলেন 6 তাসবিহ, বুড়ো বলেন 6 তাসবিহ। 6 তাসবিহ 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 কয় তাসবিহ? আপনারা বলছেন কয় তাসবিহ? আপনি বলবেন হুজুর এতবার বলেন কেন? আমি বলি মাইকিং যারা করে তারা এতবার বলে কেন? কি আচ্ছা, এদের তেমা কতক্ষণ কুলায় সালমান সাহেব? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, কত করে দিতেন আমরা? কত করে? 500 বা 1000 নাকি? এখন মনে হয় রেট একটু বাড়ছে। এখন কত দিতে হয়? 1000। তো 1000-এ ক লাখবার বলে? কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তা আমি বুঝি আল্লাহর রহমতের জন্য পারবো না। 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। সুবহানাল্লাহ। আমি বলি 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। সবক দিয়েছেন সাইয়্যিদুন নবী। 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ আমাদেরকে বলেছেন আল্লামা আহমদ শফি। আমি বলি এবার 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ আপনাদেরকে শোনাচ্ছেন মুশতাকুন নবী। কয় তাসবিহ? বল, আপনি বলেন। জওয়ানরা বলো কত তাসবিহ? 100 বার সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী বলেন 100টা গোলাম আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। 100 বার আলহামদুলিল্লাহ বলবেন। রাসূল বলেন 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। 100 বার আল্লাহু আকবার বলবেন। আল্লাহর নবী বলেন 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন আসমান আর জমিন খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে। কয়টা পেলাম? এবার কবিতা শুনেন, কবিতা শুনবো? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে।
এর চেয়ে সুন্দর কোনো কবিতা আপনার কাছে থাকলে আপনি আমাকে শোনান। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100টা কুরবানির সওয়াব মিলিবে। করব তো ইনশাআল্লাহ। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এগুলো হাদিসে আছে না? সব আছে না? না আমার বানানো? এটা কবির বানানো না, হাদিসে আছে। তাহলে করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কবে থেকে করবেন? এখন থেকে। পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। যদি পারেন পুরোটা পড়েন, যদি তাও না পারেন ছোট্ট একটা পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা রহমত, সঙ্গে সঙ্গে 10টা রহমত। একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা নেকি। একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ। একবার পড়বেন সঙ্গে সঙ্গে রব্বে কারীম 10টা মর্তবা বুলন্দ করে দিবে। এগুলো কি কিচ্ছা কাহিনী নাকি কোরআন আর হাদিস? পড়বো তো কবে কবে বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কি পড়বো? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি ইস্তেগফার করি, বেশি বেশি তওবা করি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। ইস্তেগফার করো আর তওবা করো। আমি বললাম কি দিবেন? আল্লাহ তাআলা বলেন ইউমাত্তিকুম মাতাআন হাসানা, তোমার জীবনে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাকে দুনিয়াতে সুন্দর সুন্দর জীবন দিয়ে দিব, সুন্দর সুন্দর উপকরণ দিয়ে দিব। তাইলে বোঝা গেছে আমার সুস্থতার জন্য ইস্তেগফার, সুবহানাল্লাহ করেন। আমার দিমাগের জন্য ইস্তেগফার, আমার চোখের জন্য ইস্তেগফার, আমার কানের জন্য ইস্তেগফার, আমার হার্টের জন্য ইস্তেগফার। সুবহানাল্লাহ। আমি অসংখ্যবার দেখেছি হযরত নানুপুরি রহমতুল্লাহর কাছে যে যেই সমস্যা নিয়ে আসছে হুজুর তাকে সবক দিয়ে দিছে, যাও বেশি বেশি ইস্তেগফার করো। বেশি বেশি কি করো? বেশি বেশি ইস্তেগফার করো। করবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন আমার বাচ্চা যদি অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়াই। সুবহানাল্লাহ। আচ্ছা বাচ্চা অসুস্থ হবে কেন? বাচ্চার তো কোনো গুনাহ নাই। জি, বাচ্চার তো কোনো গুনাহ নাই, বাচ্চা ইস্তেগফার, বাচ্চা অসুস্থ হবে কেন? আমি ইস্তেগফার বাড়াই, বাচ্চা সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেন আমার যদি জানোয়ার অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়াই। সুবহানাল্লাহ। এজন্য খামারে মুরগি মরে যায় ইস্তেগফার বাড়ান, মাছ মরে যায় ইস্তেগফার বাড়ান, বাচ্চা অসুস্থ ইস্তেগফার বাড়ান, ব্যবসা লস ইস্তেগফার বাড়ান। সুবহানাল্লাহ। মেয়েটা শ্বশুর বাড়িতে শাশুড়ি কষ্ট দেয় ইস্তেগফার বাড়ান, জামাইয়ে যৌতুক চায় ইস্তেগফার বাড়ান, জামাই শুধু যৌতুক চায় আপনি ইস্তেগফার বাড়ান। 3 দিন পরে এসে বলবে বাবা মাফ করে দাও, আর লাগবে না। কি হযরত মাওলানা পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ বলতেন আমার গুনাহ আমার সমস্যার কারণ, আমার ইস্তেগফার আমার সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। কি ভাই আমার গুনাহ কি? আমার সমস্যার, আর আমার ইস্তেগফার আমার সমস্যার সমাধান। কিতাবটা আছে এখানে, একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো কই তাওবা ও ইস্তেগফার। তাওবা ও, এখানে একটা কিতাব আছে তাওবা ও ইস্তেগফার। যদি পারেন এটা পড়ে নেন, আল্লাহর কসম লাগে হৃদয়ের দুনিয়া খুলে যাবে, হৃদয়ের দুয়ার খুলে যাবে, দুয়ার খুলে যাবে, দুয়ার খুলে যাবে।
এটা এত মজা। আলহামদুলিল্লাহ, আমি যখন এটা তালিম করি আমার কাছে লাগে না এটা যে আমার বয়ান, আমার কাছে মনেই হয় না যেটা আমি কখনো বলেছি বলে। আমার কাছে প্রতিদিন এটা নতুন মনে হয়। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি সুযোগ থাকে 200 টাকা দিয়ে এক সেট কিতাব কিনে নিয়ে যাবে। কেন বলছি? কিতাব বেচার লেগে। সালমান সাহেব, এই কিতাবের টাকা মাদ্রাসা ওয়াকফ করা। মাদ্রাসা কি করা? এই কিতাবগুলো কি করব আপনাদের জন্য? কিছু তো করতে পারলাম না দুনিয়াতে, দিনের জন্য কিছুই করতে পারলাম না। আপনাদের হাতে কিতাবগুলো তুলে দিয়ে যেতে চাই, আর আপনাদের হাতে আমি 6 তাসবিহ সবক দিয়ে যেতে চাই, যেন 6 তাসবিহ উম্মতের ওড়নার বিছানা হয়, ইস্তিগফার উম্মতের ওড়নার বিছানা হয়, দুরূদ শরীফ আমার সকালবেলা আর বিকেল বেলা হয়, তাসবিহ আমার সকাল আর বিকেল হয়। ইনশাআল্লাহ ঠিক আছে না? ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। তাহলে 6 তাসবিহ আদায় করবো তো? কারা কারা হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ। বলেন 6 তাসবিহ আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। একটা তাসবিহ হাতে রেখে দিবেন, ছোট্ট একটা তাসবিহ সাথে রাখবেন। ছোট্ট একটা তাসবিহ কি রাখবেন? ছোট্ট একটা তাসবিহ সাথে রাখবেন। একটা বড় তাসবিহ রাখবেন বালিশের নিচে, আর একটা ছোট তাসবিহ রাখবেন পকেটে। একটা মেসওয়াক সব সময় পকেটে রাখবেন। মেসওয়াক আছে? মেসওয়াক আপনাদের কাছে? এই একটা মেসওয়াক দেখেন 10 টাকা লাগে কিনতে। মেসওয়াক করে যদি কেউ নামাজ পড়ে, রাসূল বলেন মেসওয়াক ছাড়া নামাজ আর মেসওয়াকওয়ালা নামাজ 70 গুণ বেশি পুরস্কার। এটা কতক্ষণ লাগবে এটা কিনতে? 10 টাকাও তো লাগে না। বাদি গাছ দিয়ে বানিয়ে ফেলেন, খেজুর গাছ দিয়ে বানিয়ে ফেলেন। হাজারো মুসলমান মেসওয়াক চিনে না, অথচ রাসূল বলেন জিবরিল আমার কাছে কখনো আসেনি, যখনই আসছে আমাকে মেসওয়াকের নির্দেশ দিয়েছে। কে কাকে মেসওয়াকের নির্দেশ দিয়েছে? মা আতানি জিবরিল। জিবরিল আমার কাছে কখনো আসেনি ইল্লা, তবে যখনই আসছে তখনই আমাকে বলেছে রাসূল মেসওয়াক করুন। আল্লাহ নবী বলেন জিবরিল লাউলা আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের উপরে কঠিন না হয়ে যেত লা আমারতুহুম বিসওয়াক, আমি মেসওয়াককে ফরজ করে দিতাম। যদি জিজ্ঞেস করা রাসূলের জীবনের সবচেয়ে সর্বশেষ আমল কি, উত্তর হলো মেসওয়াক। সুবহানাল্লাহ বলেন না? রাসূলের জীবনের সর্বশেষ আমল কি? মেসওয়াক। সফরে যাওয়ার সময় চিকন একটা রেখে দেন, আর ঘরের বাথরুমে এটা ভালো একটা মোটা একটা রেখে দেন। পারবো না ইনশাআল্লাহ? রাসূলের জীবনের সর্বশেষ কথা, সর্বশেষ আমল, আয়েশা মেসওয়াকটা দাও। বলতে পারেননি, ইশারা দিয়েছেন। মেসওয়াক এভাবে ছিল, মেসওয়াক এভাবে না রাখা, মেসওয়াক এভাবে রাখা। বলেন মেসওয়াক কিভাবে রাখা? মেসওয়াক কিভাবে ধরতেন রাসূল এটাও শিখিয়েছেন। এভাবে মেসওয়াক ধরা, এভাবে এভাবে 3 আঙ্গুলের দিকে, এই আঙ্গুলের দিকে, এই আঙ্গুলের দিকে। আমি মারুফুস সুনান দেখে 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 এটা মস্ত করেছি। রাসূল বলছেন মেসওয়াক এভাবে রাখো। কি শিখিয়েছেন রাসূল? সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলেন, আয়েশা ইশারা দিয়েছেন, ইশারা, মেসওয়াকটা দাও তো। বলতে পারেননি দুর্বলতার কারণে। হযরত আয়েশা মেসওয়াক দিয়েছেন, কিন্তু এটা এত শক্ত ছিল, শুকনো ছিল, চিবাতে পারছিলেন না। হযরত আয়েশা নিজে চিবিয়ে দিলেন। এবার রাসূল মেসওয়াক করলেন। সুবহানাল্লাহ। রাসূল মেসওয়াক করে তার রবের সাথে সাক্ষাৎ করেছেন। আমার নামাজ আমার রবের সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলবেন। কিনবেন একটা মেসওয়াক, কিনবেন ইনশাআল্লাহ? কবে কিনবেন? কবে কিনে নিবা? একবার কুমিল্লা ময়নামতিতে পাপিয়া বাসে এক বেটা উঠছে মেসওয়াক নিয়ে। শুনেন না, এক বেটা উঠছে কি নিয়ে? আমি জীবনে প্রথম দেখলাম বাসে হকারি করে কিসের। আমার কাছে খুব খুশি লাগলো। আমি ওরা ডাকে 3-4টা লইলাম, ওরা উৎসাহ দেওয়ার লেগে। আমার পাশে এক লোক বসা, সে আমাকে বলল, হুজুর এগুলো কি? ও এরপর আফসোস শুনতেন না, হুজুর এগুলো কি? তাই বললাম আপনার নাম কি? ইয়ানি হি ওয়াজ মুসলিম, তিনি মুসলিম ছিলেন। আচ্ছা, এবার বললাম আপনার পড়াশোনা? হি ওয়াজ স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি, তিনি ইউনিভার্সিটির স্টুডেন্ট, তিনি মেসওয়াক চিনেন না। আমি নিজে চিটাং ফটিকছড়ি এক মসজিদে অজু করে মেসওয়াক করছিলাম।
একটা যুবক আসছে ইস্তেঞ্জায়, ও আমাদের শেষে বলল, হুজুর আপনি এটা যে করলেন এটাকে কি না বলে? কি বলছে বলেন? কিনা বলে হুজুর এটার নাম জানি কি? মুসলিম, উম্মতে মুসলিমা। রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিসওয়াকে কি করে জানো? মিরদাতুল লিররব, তোমার রবকে খুশি করে দেয়। সুবহানাল্লাহ। আর কি করে জানো? মিতহারাতুল লিল ফাম, মুখগহ্বরকে পরিষ্কার করে। সুবহানাল্লাহ। আবার কি বলেছেন জানেন? রসুল কি বলেছেন জানেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মিসওয়াকের মধ্যে 70টা ফজিলত, একটা দুনিয়াতে 69টা আখিরাতে। সুবহানাল্লাহ। দুনিয়ারটা হলো মওতের সময় কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর লাগে কি? করবো ইনশাআল্লাহ, বলেন আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানকে নুরানি, আমি বুঝছি আপনার সন্তানকে নুরানি পড়ান। আপনার সন্তানকে নুরানি পড়াইলে ওই সব জানবে। 3টা বছর দিয়ে দেন, 3টা বছর। কয়টা বছর? 3টা বছর মাত্র। 3টা বছর মাত্র দিয়ে দেন। আপনারা শুনে থাকবেন আমার কাছ থেকে এই কথা। আপনার সন্তানকে যদি জন্মের 5 বছর বয়সে 5টা টিকা দেন, আরে জন্ম থেকে 5 বছর পর্যন্ত 5টা টিকা দেন, তো ডাক্তার কি বলে? ধনুষ্টঙ্কর হবে না, ফোলিও হাম হবে না। আপনার বাচ্চাকে যদি 5টা টিকা দিলে 80 বছর পর্যন্ত ধনুষ্টঙ্কর না হয়, আমরাও আপনাকে কথা দিলাম, আপনার বাচ্চা যদি জন্মের 6 আর 7 আর 8 এই 3 বছর আমাদের নুরানি মাদ্রাসাগুলোতে দিয়ে দেন, আপনার বাচ্চা 80 বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না। ইনশাআল্লাহ বলে না? ইনশাআল্লাহ। খুদা না খাস্তা মাঝে মাঝে হারায়া যায়, মাঝে মাঝে কিছু বাচ্চা হারায়া যায় না, মাঝে মাঝে কিছু বাচ্চা হারায়া যায়, এরা আবার ফিরে আসে। বুড়ো বয়সে আবার যখন নামাজ পড়তে আসে তখন মনে হয়, ও সকালবেলা তো ছোটবেলা নুরানি পড়ছিলাম, সূরা ফাতিহা এমনি পড়ে। আবার ফিরে আসলে কি হয়? ইউরোপে গেছে গা, আমেরিকা গেছে গা, লন্ডনে গেছে গা, হারিয়ে গেছে গা দুনিয়াতে, আবার ফিরে আসে। এই জন্য বাচ্চাকে কি করবো বলেন? নুরানি পড়াবো তো ইনশাআল্লাহ। আপনাদের এই মাদ্রাসা আলগীরচর ইব্রাহিমিয়া মাদ্রাসা এতিমখানা, আপনাদের চেয়ারম্যান সাহেব সভাপতি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের চেয়ারম্যান জনাব আবুল কাসেম সাহেব, এটা বাবু সাহেব সভাপতি। আল্লাহ তালা এই মাদ্রাসাখানাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তালা পুরা করে দেন। আল্লাহ তালা এদেশের গ্রামে গ্রামে নুরানি মাদ্রাসা কায়েম করে দেন। আমাদের বাচ্চাদের দিন বাঁচান, আপনার ছেলের দিন বাঁচান, আপনার মেয়ের দিন বাঁচান। আল্লাহ তালা মেহেরবানি করে কবুল করেন।